ইয়ামানের জন্মদিনে ভূতের বাড়িতে কেক কাটা। শহরের সবচেয়ে ভয়ঙ্কর কুটিতে 12টা বাজার পর যা ঘটল তা কেউ কল্পনাও করেনি। ঘড়ি কাটা কেন ফিরে গেল, আর কে ছিল সেই কাঁদতে থাকা পুরনো শিশুটি? এই চ্যালেঞ্জ কি আপনার রাতের ঘুম কেড়ে নেবে? হ্যালো প্রিয় বন্ধুরা, আজকে গল্পের নাম ভূতের বাড়িতে ইয়ামিনের জন্মদিন। চারদিকে বন্ধুরা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। আজ রাতেই শহরের সবচেয়ে পরিত্যক্ত আর ভৌতিক বাড়িতে ইয়ামিনের কেক কাটা শুরু হবে। ইয়ামিন ভয় পেলেও বন্ধুর মান বাঁচাতে রাজি হলো। রাত ঠিক 12টায় ইয়ামিন তার দুই বন্ধু অমিত ও রিয়াকে টর্চ হাতে কুঠিতে প্রবেশ করলো। বাড়ির প্রবেশদ্বার পথে পুরানো গেটটা ক্যাচ করে শব্দ করে খুলে যায়। ভিতরে অন্ধকার, ধুলো আর স্যাঁতস্যাঁতে গন্ধ। তারা দোতলায় কেক কাটার জন্য একটি ঘর খুঁজে নেয়। কেক কাটা এক অদ্ভুত শব্দ। তারা দ্রুত একটি টেবিলের পরিষ্কার করে কেক রাখে। মোমবাতি জ্বালানোর সাথে সাথে বাইরে থেকে অদ্ভুত পায়ের শব্দ ভেসে আসে, যেন কেউ সিঁড়ি দিয়ে ধীরে ধীরে গতিতে উঠে আসছে। ভয় পেয়ে অমিত ফিসফিস করে বলে, কেউ আসছে। ইয়ামিন সাহস করে আসে এবং দ্রুত কেক কাটতে শুরু করে। মোমবাতির আলোয় একটা ভাঙা আয়নার দিকে ইয়ামিনের চোখ যায়। আয়নায় সে নিজের প্রতিমা বদলে এক পুরানো বিষণ্ণ শিশুর মতো দেখতে পায়। শিশুটি চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। চমকে ইয়ামিন আয়না থেকে চোখ সরিয়ে টিয়া চিৎকার করে। দেয়ালের ঘটে হঠাৎ 12টা 5-এর বদলে 12টায় ফিরে গেছে। কাদম্বিনী দেবীর কান্না হঠাৎ পাশের ঘর থেকে করুণ আওয়াজ ভেসে আসে। ইয়ামিন তার বন্ধুদের যেতে বারণ করে, কিন্তু তারা ভয়ে সিঁড়ির দিকে দৌড়ায়। ইয়ামিন একটি টর্চ হাতে দরজার দিকে উঁকি মারে। সে দেখে একটা সাদা শাড়ি পরা ছায়ামূর্তি শূন্যে ভেসে ভেসে কাঁদছে। কাদম্বিনী তার দিকে হাত বাড়িয়ে ফিসফিস করে বলে, আমার জন্মদিন কেউ মনে রাখেনি। ইয়ামিন ভয় না পেয়ে তার পকেট থেকে জন্মদিনের একটি ছোট্ট উপহার, নতুন পেন্সিল বের করে সে কাপা গলায় বলে, আমি আপনাকে শুভ জন্মদিন বলতে এসেছি কাকিমা। এই নিন আমার উপহার। কাদম্বিনী এক মুহূর্তে স্থির হয়। তার কান্না থেমে যায়। সে হাত বাড়িয়ে উপহারটি নিতে গেলে তার হাতটি আলোর ঝলকানিতে মতো মিলিয়ে যায়। কাদম্বিনী মায়াবী হাসি শোনার পর ঘরের আলো ফিরে আসে। হঠাৎ ঘড়িটা ঠিক 12টা 7। ইয়ামিন তার বন্ধুর কাছে ফিরে আসে। তার হতম্ব হয়ে তাকে দেখছে। বাড়িটি এখন শান্ত। বাইরে যাওয়ার সময় ইয়ামিন দেখতে পায় ভাঙা আয়নার পাশে একটি শুকনো গোলাপ রাখা। ইয়ামিন হাসে। তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর কিন্তু স্মরণীয় জন্মদিন পালন করে সে বাড়ি থেকে বেরিয়ে আসে। হ্যালো বন্ধুরা, এই গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে নিচে জানিও। আবারও দেখা হবে অন্য কোনো গল্পে। Thank you for watching. Please subscribe.